আমি রুহুল আমিন আনসারি, সিঙ্গার কলেজ ছাত্রদল। ৩১ জানুয়ারি স্টুডেন্ট চেম্বার অফ সিঙ্গার আয়োজিত একটি কনসার্ট বা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত দাদার নির্দেশে আমরা সার্বিক সহযোগিতায় ছিলাম। সেখানে আপনার স্টেজের বাম পাশ থেকে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে মাদক সেবন করা ছিল। তারা স্টেজে আসার জন্য বারবার কিছু ছেলেদের ধাক্কাইতেছে, তারা স্টেজে উঠে যাইতেছে। সেখানে ওসি স্যার, আমাদের সিঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার, তিনি স্টেজে ছিলেন। তিনি সর্বক্ষণ মনিটরিং করছে সব কিছুই। তিনি বোঝাইতে চেষ্টা করছে যে ওদেরকে কন্ট্রোল করো, ওদেরকে তো কন্ট্রোল করা যাইতেছে না। তখন তাৎক্ষণিক আমি আগায় যাই। আগায় যাওয়ার পরে ওরা পরিকল্পিতভাবেই আমাকে আমার উপরে হামলা করে। যেহেতু আমি সিঙ্গার কলেজ ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট, সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খানের নেতৃত্বে রাজনীতি করতেছি। তারা কেউ স্টুডেন্ট ছিল না, তারা তারা সন্ত্রাস, তারা মাদক সেবী ছিল। একটি কুচক্র মহল আর কি আমাকে হেন প্রতিদ্বন্দ্বী করার জন্য এই কাজটা করছে আর কি। আর স্টেজে যখন আপনার এই হট্টগোলটা লাগে যায়, তখনই স্টেজের উপর ডিম ফেঁকা হয়। ঠিক আছে, তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পণ্ড করার জন্যে এই কর্মকাণ্ডগুলো করেছে। তারা শুধুমাত্র আমার উপর হামলা করেই তারা থেমে নাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি যে আমার নামে গুজব রটানো হচ্ছে। আমি নাকি ওইখানে অনেক কিছু করেছি, আমি নাকি মাদক সেবন করেছিলাম, হ্যান ত্যান অনেক কিছু। আমি ওসি স্যারের নির্দেশেই সেখানে গিয়েছিলাম, তার নির্দেশেই কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু আমার উপর পরিকল্পিতভাবে আমার উপর হামলা করা হয়েছে। আমি থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সিঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন জাহিদুল ইসলাম স্যার, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই সন্ত্রাস বাহিনী যারা আমার উপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আমার নামে যে গুজব রটানো হচ্ছে, এটি পুরোটাই বানোয়াট এবং মিথ্যা। আমি এরও প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আসসালামাইকুম, আমি পারভেজ খান বিদ্যান, সভাপতি স্টুডেন্ট চেম্বার অফ সিঙ্গার। গতকাল 31শে জানুয়ারি আমাদের স্টুডেন্ট চেম্বার অফ সিঙ্গার কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়। সেখানে আমাদের সহযোগিতা করেছেন সিঙ্গার উপজেলা প্রশাসন, সিঙ্গার উপজেলা পুলিশ সহ সিঙ্গারে কিছু উড্ডীয়মান তরুণ নেতৃত্ব। তার মধ্যে একজন ছিলেন আমাদের রুহুল ভাই, সে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছিলেন। আমাদের ওসি স্যারের নির্দেশে সে মঞ্চের আশেপাশে দেখতেছিলেন যে কারা নানান ধরনের উশৃঙ্খলতার সাথে জড়িত। তো একটা পর্যায়ে মঞ্চের বাম পাশে উশৃঙ্খলতা বেড়ে যায়। পরে আমাদের থানার ওসি স্যার আমাদের রুহুল ভাইকে সেখানে নির্দেশ করেন যে তুমি একটু যাও, যে দেখো যে কী ঝামেলা। পরে আমাদের ভাই সেখানে এগিয়ে যাওয়ার পর তার উপরে এলোপাথারি কিছু আনফেস্ট কিছু দুষ্কৃত্যকারী তাদের উপরে হামলা চালায়। পরবর্তীতে আমরা এটা খুবই স্টুডেন্ট চেম্বার অফ সিঙ্গার পরিবার খুব দুঃখ প্রকাশ করেছি এবং সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যারা আমার ভাইয়ের উপর অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়েছে তারা আমাদের সংগঠনের কেউ না। তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি, তবে আমাদের ওসি স্যার তাদের নিজ ফোনেই তাদের ভিডিও ধারণ করছে। আমরা এটার খুবই নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি আহসানুল হক উদয়, স্টুডেন্ট চেম্বার অফ সিঙ্গারের সাধারণ সম্পাদক। আমি আইইউবির একজন সাধারণ শিক্ষার্থী। 31শে জানুয়ারি স্টুডেন্ট চেম্বার অফ সিঙ্গারের একটি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনাটি হচ্ছে আমাদের ছাত্রদলের বড় ভাই রুহুল ভাইকে ওসি স্যারের নির্দেশনায় তিনি স্টেজের সামনে ছেলেপেলেদের কন্ট্রোল করার চেষ্টা করতেছিল। তো সেখান থেকে কিছু ছেলেপেলে মাদকাসক্ত তারা রুহুল ভাইকে আক্রমণ করে। তো সেখানে যে ঘটনাটা ঘটেছে সেটার স্টেজের উপর থেকে ভিডিও করা হয়েছে, অনেকের কাছে ভিডিও চিত্র রয়েছে। তো যারা এইটার সাথে জড়িত, সোশ্যাল মিডিয়ায় যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা আশা করব যে ভিডিও ফুটেজের মাধ্যমে দোষীদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। সিঙ্গার উপজেলা প্রশাসনকে এবং সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম স্যারকে আমি অনুরোধ করব এই ব্যাপারটা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখার জন্য।